শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো যাই হোক, সকালবেলার প্রতিদিনের কাজ সবাইকেই করতে হয়। আমাদের এখানে না প্রচণ্ড, এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম, আমাদের এখানে এত মানে কারেন্টের ডিস্টার্ব, মানে কি বলবো আর। তো রাত্রিবেলা করেই মানে সন্ধ্যে থেকে শুরু হয় কারেন্টের ডিস্টার্ব, রাত্রি 10টা 11টা পর্যন্ত দিয়ে। আর হচ্ছে বাসন কোসন কিচ্ছু মাজা হয় না রাত্রিবেলা করে। কয়েকদিন থেকে বাসন মাজতে পারছি না, গ্যাস মুছতে পারছি না। পরের দিন সকালবেলা আমাকে করতে হচ্ছে, খুব চাপ হয়ে যাচ্ছে। তো জানোই তো তোমরা, সকালবেলা সবারই চাপ থাকে। হ্যাঁ, তো যাই হোক, আমি বাসন মাজছি, বাসন মাজতে মাজতে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করে নিই। মেয়েদের জীবন আর ছেলেদের জীবন, জীবনের মধ্যে দুটো আর কি অধ্যায়। মেয়েদের জীবনটা অন্যরকম, ছেলেদের জীবনটা অন্যরকম। এবার দেখো বন্ধুরা, সকালবেলা উঠে মেয়েদেরকে সারাটা দিন সংসারের এত কাজ করতে হয়, মানে রান্নাঘরেই তো প্রায় অর্ধেক টাইমটা রান্নাঘরেই চলে যায়। এদিকে বাকি কাজ সংসারের যত মাজা ঘষা, কাপড় কাচা, ঘর বাড়ি পরিষ্কার করা, ছেলে মেয়েদেরকে সামলানো, তাদেরকে করা, এটা কিন্তু কম বড় একটা মায়ের দায়িত্ব না কিন্তু। হ্যাঁ, প্রচণ্ড বড় একটা দায়িত্ব। মানে বাড়িতে যদি মা 1 সেকেন্ড যদি বাড়িতে না থাকে, তাহলে কিন্তু বাড়িটা পুরো মনে হয় অন্ধকার। হ্যাঁ, সেই বাড়িতে যদি একটা একটা মহিলা কত কাজ করে সংসারের, তবুও দেখবে সেই সংসারে তুমি কাজ করতে করতে মানে মরে যাও না কেন, তবুও তুমি কোনো দিনও সেই সংসারের মানে সুনাম পাবে না, কখনোই পাবে না, যতই করো তুমি। কিন্তু একটা ছেলে মানুষ, সে যখন সকালবেলা যখন কাজে যায়, কাজ থেকে যখন বাড়ি ফিরে আসে, হ্যাঁ, এবার যখন কাজে যায় তখন তাকে সব কিছু হাতের কাছে দিতে হয়। ওষুধটা পর্যন্ত তাকে মানে দিতে হয় খুলে। দেখো বন্ধুরা, আমার মানে যেটা আমি আর কি বাস্তবে যেটা করি আর কি, বা যেটা বলছি, দেখো ওষুধ পর্যন্ত তাকে আমাকে খুলে দিতে হচ্ছে, ওষুধটা পর্যন্ত নিয়ে খেতে পারে না। হ্যাঁ, এবার 1 গ্লাস জল চাইলে সেই 1 গ্লাস জলটাও পর্যন্ত এনে দিতে হয়। স্নান করবে, আমার গামছা এনে দাও, এটা করে দাও, সেটা করে দাও, মানে সব কিছু হাতের কাছে দিতে হয়। তো যাই হোক, তার মাঝখানেই দেখো আমার এক প্রতিবেশী দাদা কাঁঠাল এনে দিল সকালবেলা। তো ওদের বাড়িতে কাঁঠালের গাছ আছে। হ্যাঁ, তো ওইদিকে দেখো আমার মেয়ের সাথেও মানে লাগছে আর কি। হ্যাঁ, বলছে ভিডিও করছিস নাকি, ভিডিও করছিস নাকি, এরকম বলছে। আর আমার মেয়ে দেখো ঝগড়া করছে। তো যাই হোক, বলতে বলতে মানে ছেড়ে দিলাম। তো সব কিছু হাতের কাছে দিয়েও দেখবে তুমি কখনোই তাদের কাছে মানে নাম পাবে না। সবসময় বলবে, কি করো তোমরা সারাদিন, কি করো? হ্যাঁ, কি কাজ আছে, কি কাজ আছে? হ্যাঁ, আর এদিকে ওরা যে যখন সকালবেলা ওদেরকে এত কিছু হাতের কাছে আগিয়ে দিচ্ছি, সেটার কোনো নাম নেই। সারাটা দিন যে তার সংসারের পিছনে, তার ছেলে মেয়েদের পিছনে এত খাটছি, সেটার কোনো নাম নেই। কিন্তু সে সারাদিন হচ্ছে টাকা ইনকাম করছে, করে সারাদিন পর যখন বাড়িতে আসে, তখন যদি সে 1 গ্লাস জল চায়, সেই জলটা যদি দিতে দেরি হয়, তাহলে দেখবে তার কত গরম, কত রকমের কথা। সারাদিন বসে বসে শুয়ে থাকো, করে থাকো, হ্যাঁ, মোবাইল দেখো, টিভি দেখো। হ্যাঁ, তুমি আর কি বুঝবে হ্যাঁ ছেলেদের কষ্ট। তো মেয়েরা যে এত কষ্ট করছে সারাটা দিন, মেয়েদের কষ্টের কি কোনো দাম নেই? বলো বন্ধুরা, তোমরাই বলো। হ্যাঁ, আমি মানছি ছেলেরাও কঠিন পরিশ্রম করে। আজকে ছেলেরা যদি পরিশ্রম না করে, আমাদের সংসারটা চলবে কি করে? হ্যাঁ, আমরা কি করে খাবো, কি করে বাঁচবো? তো ঠিক সেরকম একটা সংসারে যদি মেয়ে মানুষ মানে মানে মেয়েরা যা যা করে, হ্যাঁ, তাদের ভূমিকাটাও তো অনেক। বলো, সে যেমন ছেলে মানুষ যেমন বাইরে না গেলে সে টাকা ইনকাম করতে পারবে না, সংসার চলবে না। কিন্তু একটা বাড়িতে যে বউ মানুষ, সেও বাড়িতে না থাকলে তাহলে সে সংসারটা কি করে চলবে বলো? চলবে না। তো একটা সংসারে ছেলেরও যেমন প্রয়োজন, তেমন একটা মেয়েরও কিন্তু প্রয়োজন। তো সেই জায়গায় ছেলেদেরকে এত সম্মান দেওয়া হয়, ছেলেদেরকে সবসময় হাতের কাছে এত কিছু দেওয়া হয়, কিন্তু একটা মেয়ে যখন সারাদিন একটা সংসারের কাজ সামলাচ্ছে, তাহলে সেই মেয়েটাকেও তো সারাদিন পর মুখের সামনে কেউ যদি 1 গ্লাস জল বা 1 কাপ চাও এনে দিয়ে বলে, হ্যাঁ নাও তুমি চাটা খাও, একটু বসে বসে চা খাও, একটু রেস্ট নাও, তবুও তো সারাদিনের ক্লান্তিটা দূর হয় বলো। কিন্তু সেটা আমাদের বলার বা দেওয়ার কেউ থাকে না, কেউ থাকে না। নিজে যদি মনে করি যে আমাকে খেতে হবে, খিদে পেয়েছে, হ্যাঁ, তবে আমাকে ভাতটা বেড়ে তবেই খেতে হবে। হ্যাঁ, নইলে কিন্তু মুখের সামনে ভাত দেওয়ার আমাদের কেউই নেই, কেউ নেই। তুমি সারাদিন না খেয়ে শুয়ে থাকো, তবুও তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে তুমি কেন ভাত খাওনি, তুমি ভাতটা খাও।
হ্যাঁ, আমি ভাত না খেয়ে আমি আমার হাজবেন্ডকে ভাত দিচ্ছি, হ্যাঁ সে খেয়ে উঠে ঘরে চলে যাচ্ছে, তবুও কিন্তু আমাকে জিজ্ঞেস করছে না একবারও তুমি ভাতটা খাবে না, তুমি ভাতটা খাও, কখন খাবে, তুমি কি খেয়েছো সারাদিন বা কী করেছো। এদিকে ছেলে মানুষ কাজে যায়, আমরা সারাদিনে একবার হলেও কাজে এত যে কাজ করি তার মধ্যেও কিন্তু ছেলেদেরকে ফোন করে খোঁজ নেই। হ্যাঁ, যে ভাতটা যে আমরা বাড়ি থেকে টিফিনে করে দিয়ে পাঠিয়েছি সেটা ঠিকঠাক খেলো কি না, বা হচ্ছে অনেকের হাজব্যান্ডের খাওয়ার আগে ওষুধ থাকে, যাদের শরীর অসুস্থ, যেমন আমার হাজব্যান্ডেরই খাওয়ার আগে ওষুধ থাকে, সেই ওষুধগুলো ঠিকঠাক খেলো কি না, হ্যাঁ আমরা জিজ্ঞেস করি। কিন্তু সারাদিন আমরা বাড়িতে কী করলাম, ছেলে মেয়েদেরকে নিয়ে কী করছি, একবারও কিন্তু আমার হাজব্যান্ডের কথাই বলছি, জানি না অন্যের হাজব্যান্ডরা কেমন বা কী করে, একবারও সারাদিনে খোঁজ নেয় না তুমি কী করছো, খেয়েছো কি না, ছেলে মেয়েরা কী করছে। কিন্তু সারাদিন পর যখন ও কাজ করে বাড়িতে আসবে, হ্যাঁ তখন আমরা হাজার কাজ সারাদিন পরিশ্রম করি না কেন, তবুও আমরা হাসি মুখে আমাদের নিজেদের যার যার স্বামী সবাইকে আমরা কী করি, সেবা করি, হ্যাঁ যত্ন করি, জল দেই, হ্যাঁ গামছা আগিয়ে দেই, হ্যাঁ এবার বলি একটু টিফিন করো, যদি অনেক রাত্রি হয়ে যায় তাহলে আর টিফিন করার দরকার হয় না, তখন একবারে ডিনারের রাতের খাবার দিয়ে দিই। তো এই তো হচ্ছে সংসার, এই সংসারে তুমি যতই পরিশ্রম করো না কেন, তুমি কোনো দিনও কারোর কাছে কখনো নাম পাবে না, কখনো নাম পাবে না। মেয়েরা হচ্ছে বিনা স্বার্থে সংসারে এত খাটছে, যেন বিনা স্বার্থে, কখনো কোনো স্বার্থ নিয়ে সংসারে খাটে না, এটা একদম বাস্তব সত্যি কথা, একদম বাস্তব সত্যি কথা। তো জানি না তোমাদের আমার কথাগুলো কতটা ভালো লাগবে কি লাগবে না, তো যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দেবে। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে অনেক গল্প করলাম, অনেক গল্প করতে করতে এদিকে আমার মেয়ের স্কুলের টিফিনের জন্য সুজি রান্না করা হয়ে গেছে। তো মেয়েকে টিফিনে সুজি দিচ্ছি দুদিন থেকে, তো বিস্কিট দিই, বিস্কিট না অতটা খেতে চায় না, ম্যাগি পাস্তা এগুলো করে দিলে খায়, তো দুদিন থেকে না ঘি দিয়ে সুজিটা করে দিচ্ছি, তো বেশ খাচ্ছে, আমাকে বলছে মা আমাকে না আজকেও সুজি করে দিও, আমার সুজিটা খুব ভালো লাগছে, কিন্তু বেশি করে ঘি দিয়ে করে দেবে। তো ওই জন্য আজকে বেশি করে একটু ঘি দিয়ে আমার মেয়েকে সুজি করে দিলাম, এবার ফ্যানের নিচে সুজিটাকে ঠান্ডা করে ওর টিফিন বক্সে ঢুকিয়ে দেবো। এই যে একটা দেখো, মেয়েকে টিফিন দেওয়া, তারপরে হচ্ছে মেয়ের স্কুলের ব্যাগ সাজিয়ে দেওয়া, মেয়েকে রেডি করা, কত কাজ থাকে, কত কাজ, এই যে দায়িত্বগুলো, মেয়ের গাড়ি আসবে টাইম মতো মেয়েকে উঠিয়ে দিতে হবে, আবার মেয়ের গাড়ি যখন বাড়িতে দিয়ে যাবে তখন আবার গাড়ি থেকে নামাতে হবে, তারপরে তাকে স্নান করানো, খাওয়ানো, হ্যাঁ একটা মেয়ে কম দায়িত্ব বলো, কম দায়িত্ব, একটু টাইম থেকে 19 মিনিট হলে কিন্তু আমার মেয়ে গাড়ি ধরতে পারবে না, তখন সেই দোষটা কার হবে, মায়ের হবে, মা বাচ্চাকে রেডি করাতে পারেনি, সেই জন্য মেয়ে স্কুলে যেতে পারলো না। তো এত কি বলবো, আর এত আর দায়িত্ব পালন করতে করতে জানি না, মনে হয় সবসময় যে কবে সেই অবসর দিনটা আমরা পাবো, হ্যাঁ যখন শুধু বসে থাকারই সময় আসবে, বসে থেকে সব কিছু দেখবো, কোনো কাজ করতে হবে না, ওই দিনটা কবে আসবে। আবার যখন মনে হবে, ওই দিনটা যখন আসবে তখন মনে হবে যে আগের দিনটাই ভালো ছিল, হ্যাঁ শরীরে শক্তি ছিল, বল ছিল, হ্যাঁ ছোটাছুটি করে কাজ করেছি, হ্যাঁ ছেলে মেয়েদেরকে মানুষ করেছি, তো মানুষের না কোনো দিকেই সুখ নেই, জানো তো গো, কোনো দিকেই সুখ নেই। এই সময়টা মনে হচ্ছে যে এত ব্যস্ত, এত কঠিন একটা জীবন, হ্যাঁ এই জীবনটা কবে পেরোবে, আবার যখন বয়স হয়ে যাবে, যখন ওই জীবনটা আসবে তখন আবার মনে হবে কেন আমার বয়স হলো, আমি কিছু করে খেতে পাচ্ছি না, হ্যাঁ আমি চলতে পারছি না, আমার আগের বয়সটাই ঠিক ছিল, এরকমটাই মনে হয়। তো যাই হোক, সকালবেলা তোমরা দেখলে আমার এক পাড়ার দাদা আমাদেরকে কাঁঠাল দিয়ে গেল, তো সেই কাঁঠালটাই দিয়ে আমি প্রত্যেকটা বাড়িতেই মুড়ি খাচ্ছি, কিন্তু আমার বাড়িতে না। তো যাই হোক, আমি এখন খেয়ে নেই, খাওয়ার পরে তারপরে আসছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। এদিকে
আমার অ্যাঞ্জেল, আমার ছোট্ট একটা মেয়ে অ্যাঞ্জেল, ওর জন্য ওই যে মাংস নিয়ে এসে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড। তো এগুলো হচ্ছে তোমার ছাগলের মাংস, খাসির মাংস দেই না। খাসির মাংসতে অনেকটা চর্বি থাকে, আর এই তোমার ছাগলের মাংস একটু চর্বিটা কম থাকে। তো যার জন্য এই মাংসটাই আমার হাজব্যান্ড নিয়ে আসে, কারণ আমাদের বাড়িতে মুরগি ওঠে না, তার জন্য মুরগির মাংসকে খাওয়াতে পারি না, পোলট্রি মুরগি বা দেশি মুরগি খাওয়াতে পারি না ওকে। ওই ছাগলের মাংস নিয়ে এসেই দেই। আর হচ্ছে তোমার মাঝে মাঝে আমাদের যখন পাঁঠার মাংস নিয়ে আসে, পাঁঠার মাংস তো তোমার হচ্ছে চর্বি কম থাকে, তো ওর জন্য ফ্রেশ মাংসগুলো আমরা রেখে দিই, দিয়ে ওকে সিদ্ধ করে খাওয়াই। নিজেরা খাই না খাই ওকে ঠিক মতন খাওয়াতে হবে, যেহেতু একটা জীব বাড়িতে এনেছি, ওকে তার কষ্ট দেওয়া যাবে না বলো। তো যত কষ্টই হোক না কেন ওর খাওয়ার টাইম মতন আমি রেডি করে ওকে খাইয়ে দিই। তো এদিকে যাই হোক রান্নার বাসন যেগুলো ছিল সবাইকে খাইয়ে দাইয়ে যে বাসন কোসনগুলো বেরিয়েছিল সেগুলো সব মাজা ঘষা করে এবার টেবিলে জল ঝরতে দিলাম। জল ঝরা হয়ে গেলে তারপরে রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। তো সেই সবজি তখন তোমাদেরকে বললাম যে একটা সবজি রান্না করতে বাকি আছে, তো সেই সবজিটা এখন রান্না করে নিচ্ছি। তো সয়াবিন দিয়ে আর হচ্ছে তোমার গাজর দিয়ে বেগুন দিয়ে, সবজিও ছিল না বাড়িতে, তো যেটুকু সবজি ছিল এটুকু দিয়ে ভাবলাম নিরামিষ সবজিটা করে নিই, এটা দিয়ে আমার অন্তত খাওয়া হয়ে যাবে। তো এদিকে তো মনে করো যে সংসারে সকাল থেকে প্রচুর ধকল গেল। হ্যাঁ, কাজ করতে করতে মনে করো যে মাঝে মাঝে মনে হয় কি যে একটু রেস্ট নেই, আবার ভাবি কি রেস্ট নিলে আমার সংসারের কাজই দেরি হয়ে যাবে, দিয়ে আর রেস্ট নেওয়া হয় না। এখন বাজে বিকেল 4:30। তো মেয়ের টিউশন আছে, মেয়েকে পড়াতে নিয়ে যাবো 5টার সময়। তো ভাবছি যে একটু চা খেয়ে নিই, ঘুম পাচ্ছে, তাদের চাটা খেলে ঘুমটা কেটে যাবে আর কি, আর ঘুমটা পাবে না। তো এদিকে আবার আকাশে এত মেঘ করে এসছে, ভাবছি যে নিয়ে যাব কি যাব না, রাস্তায় বৃষ্টি আসবে নাকি, আবার আসার সময় টোটো পাবো কি না। আসার সময় না খুব সমস্যা হয়ে যায় জানো বন্ধুরা, মানে যাওয়ার সময় তো টোটো পেয়ে যাই, আসার সময় মোটামুটি 7:30 বেজে যায় বাড়ি আসতে আসতে, তখন না আমাদের এই তপনের এদিকটাতে টোটো পাওয়া যায় না, মানে খুব অনেক কষ্ট হয়, দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ মেয়েকে নিয়ে। তো ওইটাই ভাবছি যে দেখি যদি ওয়েদারটা যদি মেঘটা যদি কেটে যায় তাহলে যাব, আকাশটা পরিষ্কার হয়ে গেলে। আর না হলে আজকে আর পড়াতে নিয়ে যাব না, আমি বাড়িতেই নিয়ে পড়তে বসাবো। তো চাটা ঠান্ডাই হয়ে গেল, অনেকক্ষণই করেছিলাম চাটা, দিয়ে ভাবলাম যে একটু তাহলে ব্লগটা শুরু করি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আবার আজকে বিকেলে আবার হচ্ছে একটা জন্মদিন আছে, তো সন্ধ্যাবেলা আর কি, তো ওখানেও যেতে হবে, আমার বোন হবে। তো এরকম বৃষ্টি যদি হয় এই ওয়েদারে কী করে যাব। তো দেখি বন্ধুরা, যদি আমরা জন্মদিন যাই আর কি, তবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে বন্ধুরা, প্লিজ। এখন বাজে 7:30। তো আমরা যাব জন্মদিন বাড়িতে, আমার এক বোনের আজকে জন্মদিন। তো ভাবছি কী নিব ওর জন্য কিছু বুঝতে পারছি না। তো যাই হোক এই ফ্রকটা নিয়েছি, তো তোমাদের কেমন লাগছে ফ্রকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দোকানে গিয়ে এই কুর্তি দুটো পছন্দ হলো, দোকানে গিয়ে এই কুর্তি দুটো নিয়ে আসলাম। তো যাই হোক আমি আর এই কুর্তির ভাঁজগুলো খুললাম না, যেহেতু আমরা এখন এক জায়গায় যাব, রেডি হতে লাগবে। মেয়েকে মাত্র টিউশন পড়িয়ে নিয়ে আসলাম, তো মেয়েকে টিউশনে ঢুকিয়ে দিয়ে আমি এগুলো বাজার করে নিয়ে আসলাম আর কি। তো যাই হোক এই কুর্তিগুলোর দাম কত তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা আগে কমেন্ট করে জানাবে, তারপরেই আমি দামটা বলবো এটা কত টাকা দাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, টাটা। আমরা এদিকে জন্মদিন বাড়িতে চলে এসেছি। এদিকে বার্থডে গার্ল কেক কাটছে, এত কেক শক্ত, মানে সবাই মিলে ধরে কেক কাটছে। তো যাই হোক বাড়িতে বানিয়েছে কেকটা, এরা সবাই নিরামিষ খায়, মানে কৃষ্ণ ভক্ত, তাই
নিরামিষ করে আর কি বাড়িতে একদম পুরো মানে নিরামিষ বাসনে বানিয়েছে, হচ্ছে গোবিন্দকে ভোগ দিয়েছে কেকটা, তারপরে সেই কেকটাই কাটছে। তো যাই হোক বেশ ভালোই লাগলো, ভগবানকে দিয়ে তারপরে হচ্ছে নিজেরা আর কি কেক কাটছে। তো এদিকে পায়েস খাইয়ে দেবে, দেখতেই পাচ্ছ। এদিকে বার্থডে গার্ল ও একাই কেক খেতে আর কি ব্যস্ত, হ্যাঁ কাউকে দিচ্ছে না, ও নিজে একা একা কেক খাচ্ছে ওর বার্থডে দেখে। তো এদিকে ওর বাবা মানে আমার কাকা হবে, ও হচ্ছে ওর বাবা প্রথমে ওকে আশীর্বাদ দিল, দিয়ে দেখো ও প্রণাম করছে, হ্যাঁ দিয়ে ওর মাকে ডাকছে কাছে, ওর মাকে প্রণাম করবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতেই পারছো আজকে ব্লগটা এখনই শেষ হয়ে যাবে। তো তোমরা সবাই কিন্তু যারা যারা আমার হচ্ছে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে।